একটা বিবাহিত মেয়ে একটা অবিবাহিত ছেলেকে ভালোবাসে, তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আমি মনে করি সম্পর্কে জড়িয়ে পড়াই ভালো, সম্পর্কটা থাকা ভালো। হয়তো এটা বলতে পারে না, আপু এটা কী বলতেছে, এটা তো পাপ। বিবাহিত মেয়ে আবার কেন অবিবাহিত ছেলের প্রেমে পড়বে, আর বিয়ের পরে কেন প্রেম? পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টস করবেন, ঠিক আছে? আমার কথাগুলো শুনবেন। তো একটা মেয়ে মনে করেন বাবার ঘরে থাকতে অনেক স্বপ্ন দেখে যা তার স্বামী অনেক কেয়ার করবে, ভালোবাসবে, তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে, বিয়ের পর হানিমুনে যাবে, অনেক কিছু করবে, সেই স্বপ্ন দেখে। তারপর যখন বিবাহের পরে যখন সেই স্বপ্নটা দেখে মিলে না, মানে বাস্তবতার সাথে মিল হয় না, তার হাজব্যান্ড ওই রকম না, ওই রকম মন মানসিকতার না, তখন কিন্তু সে হীনমন্যতায় ভুগে। আর এই হীনমন্যতায় ভোগার পরেই সে অন্যজনকে খুঁজতে থাকে, অন্য একটা ছেলেকে খুঁজতে থাকে। আর সেটা হয় অবিবাহিত ছেলে, সেটা বেশিরভাগই অবিবাহিত ছেলে হয়, কারণ অবিবাহিত ছেলেরা রোমান্টিক হয়, তাদের ভালোবাসা খুব সুন্দর হয়। তাই বলে সেই মেয়েটা সেই সম্পর্কে জড়িয়ে পড়ে। তো তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যে সেটা কিন্তু অপরাধ নয়। হয়তো সমাজ তাকে ঘৃণিত বলবে, অপরাধী বলবে, যে কেন বিবাহর পরে কেন সে প্রেমে জড়িয়ে পড়লো। আসলে কিন্তু সেটা বাস্তব কথা, যেটা সেটা কিন্তু আসলে তেতো হয়, পচা হয়। সমাজ কিন্তু সেটা কখনো মেনে নেবে না, ঠিক আছে? তো ওই ধরনের মানুষগুলা হীনমন্যতায় ভুগে বলেই, কষ্টের যন্ত্রণায় যখন সে কোনো কুল কিনারা পায় না, কাউকে কোনো কিছু বলতে পারে না, তখন তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেই ছেলেটাও তাকে অনেক ভালোবাসে, হয়তো শারীরিক সম্পর্কও হয়, আর কিছু কিছু ভালোবাসা হয়তো দুতকেও হয়। যাই হোক, এই ছেলেটা কিন্তু সে আর একটা গার্লফ্রেন্ডও রাখে, ঠিক আছে? আর একটা গার্লফ্রেন্ডও রাখে, আর একটা প্রেমিকাও রাখেও সে বিবাহিত মেয়েটার সাথে কথা বলে, তার সাথে সময় কাটায়। আর বিবাহিত মেয়েটা কিন্তু সত্যি সত্যি ভেবে সেটাও জানে যে এই সম্পর্ক কোনো দিন পূর্ণতা পাবে না, ওই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না, জেনেও তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই কথাটা কাউকে বলতেও পারবে না। যদি পূর্ণতা নাও পায় তাহলে সেই কথাটা কাউকে বলতে পারবে না, কারণ এটা খুব খারাপ, বাজে। সেই কথাটা সমাজ মেনে নেবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী শুনলে খারাপ বলবে তাকে, এই জন্য সে সেটা প্রকাশও করতে পারে না। যখন ছেলেটা যখন গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, বিয়ে ঠিক হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মেয়েটা শুনে সে চুপ হয়ে থাকে, কারণ কোনো কিছু বলতে পারবে না, সেটা প্রকাশ করার মতো না। কি করে বলবে? সে তো একটা বিবাহিত মেয়ে, সেটা বলা উচিত না, সে বলতেও পারবে না। সে নিজে নিজে তার জীবনটা ধ্বংস হয়ে যায়, সে নিজে নিজে অনুশোচনার আগুনে পুড়ে যায় যে আমি কি করলাম, কেন এই ভুলটা করলাম। তো বিবাহিত আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আপনারা কখনো ওই ভুলটা করবেন না। যত কষ্টই হোক সংসার জীবনে, যত কিছুই হয়ে যাক না কেন, যৌতুপন বয়ে যাক না কেন, আপনারা কখনো অবিবাহিত ছেলেকে ভালোবাসতে যাবেন না, কারণ তারা কখনো আপনাদেরকে নিয়ে সংসার করবেন না। হয়তো টাইম পাস করবে, সময় কাটাবে, কিন্তু কখনো সংসার করবেন না। আর তার ফ্যামিলিও কখনো এটা মেনে নেবেন না। আর আপনার ওইটা করাই উচিত, আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকবেন, এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন, কখনো ওই ভুলটা করবেন না। কারণ আপনি যখন এই ভুলটা করবেন তখন শুধু শুধু আপনার জীবনটা নষ্ট হবে, কারণ আপনি ওকেও পাবেন না, তারপর আপনার জামার ভালোবাসাও পাবেন না, শুধু শুধু আপনার জীবনটা অন্ধকারে ডেকে যাবে। এই জন্য বলতেছি, বিবাহিত আপুরা সাবধান, আপনারা সংসার জীবনে থেকে বিবাহর পরে কখনো বিবাহিত ছেলেকে ভালো